Assalamualikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি। অর্থাৎ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো নাগেটস, যেটাকে বলা হয় আলু দিয়ে তৈরি নাগেটস। আর এইভাবে আলু দিয়ে নাগেটস তৈরি করলে আসলে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি করা নাগেটস, কারণ খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না। ঝটপট বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা এইভাবে একবারের জন্য হলেও এই নাগেটসগুলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কারণ খেতে খুবই মজার হয়ে থাকে। চেষ্টা করেছি এখানে খুব সহজভাবে আলু দিয়ে তৈরি করা আজকের এই নাগেটসের রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পটেটো নাগেটস তৈরি করে নেওয়ার জন্য এখানে আগে থেকে বেশ বড় সাইজের 3টা আলু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ধরনের একটা পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আর এই কাজটা করতে হবে কিন্তু আলুগুলো একটু গরম থাকতেই, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক সময় এটা ম্যাশ করতে গেলে অনেক ঝামেলা হয়, মানে সহজে এটা ম্যাশ হতে চায় না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো, বা ঝালটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। অরিগানো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এই অরিগানোটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ অরিগানো দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি 1/3 কাপ। এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার এখানে খুব বেশি দিতে হবে না, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে এর কোটিংটা অনেক বেশি মুচমুচে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখানে সবকিছু একত্রে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার পরিমাণটা আমি আসলে বলে দিতে পারছি না, আপনারা অল্প অল্প করে দিয়ে এখানে এটা মেখে নেবেন। মানে এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন যে এটা একটা ডোয়ের মতো পরিণত হবে। তো আরও সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আমার মনে হয়েছিল যে এটা লাগবে, তো আমি আরও সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটা আবারও একটু ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি যেমনটা বলেছিলাম এখানে নাগেটসগুলো তৈরি করে নেওয়ার জন্য আলুর এই পুরটা আপনাদেরকে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তো সমান 2 ভাগে ভাগ করে আমি কেটে নিলাম। তো একটা ভাগ দিয়ে এখন আমি নাগেটসের শেপ দিয়ে নাগেটসগুলো তৈরি করে নিব। আর এখানে আমি নাগেটসগুলো ঠিক কীভাবে তৈরি করে নিয়েছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে একটা রোলের মতো করে আমি এটা নিলাম। তারপর আমি শেপ দিয়ে নিচ্ছি কিভাবে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এটা আসলে তেমন কিছুই না, জাস্ট কোনাকুনিভাবে এখানে নাগেটসগুলো আপনাদেরকে কেটে নিতে হবে। আর আমিও ভেবেছিলাম যে হয়তোবা আলু দিয়ে নাগেটস তৈরি করলে খেতে অতটা ভালো লাগবে না, বাট এটা তৈরি করার পর আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, কারণ খেতে খুবই মজার হয়ে থাকে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় এটা খেতে সবাই খুবই পছন্দ করবে। তো সমান ভাগে ভাগ করে এখানে আমি নাগেটসগুলো কেটে নিয়েছি। আর যেমনটা এখানে আমি বলেছিলাম এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডোয়ের মতো করে এটা তৈরি করে নিতে হবে। তো নাগেটসগুলো এখানে কেটে নেওয়ার পর একটা বাটিতে আমি তুলে নিয়েছি। তারপর বাকি যে একটা ডো ছিল সেই ডো দিয়েও এখানে একই রকমভাবে আমি নাগেটসগুলো তৈরি করে নিব। এরপর আমি চলে যাচ্ছি নাগেটসের বাইরের যে কোটিংটা আছে সেটা কোট করে নেওয়ার জন্য। একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। আর এখানে আমি আবারও বলছি 2টো ডিম কিন্তু আসলে লাগবে না, একটা ডিম হলেই হবে। তবে আমি আসলে বুঝতে পারিনি, ডিমের সাইজটা ছোট ছিল জন্য 2টো দিয়েছি। সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এখানে লবণটা দিতে হবে, 2টো ডিমের যতটুকু লাগবে ততটুকুই। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু ডিমের মিশ্রণটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটা আমি সাইডে রেখে দিয়েছি। এরপর বাইরের কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। এখানে আমি সাদা রঙের ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি।
যে কোনো ধরনের ব্রেড ক্রাম্বস অথবা বিস্কিটের গুঁড়ো দিয়ে এখানে বাইরের কোটিংটা কিন্তু নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো একটা নাগেটস প্রথমে ডিমের মিশ্রণের ভেতরে দিয়ে এটা একটু উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটাতে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লাগিয়ে নিতে, কারণ বাইরের এই কোটিংটা আপনি যতটা ভালোভাবে লাগিয়ে নেবেন এটা ভেজে নেওয়ার পর তত বেশি মুচমুচে হবে। তো আমি দুবার করে ডিমের মিশ্রণে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লাগিয়ে কোটটা করে নিচ্ছি। তো কোটিংটা করা হয়ে গিয়েছে, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর একই রকমভাবে বাকি যে নাগেটসগুলো আছে সবগুলোতেই এখানে একই রকমভাবে আমি কোটিংটা লাগিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা আমি একটু কোট করে তারপর দেখাচ্ছি। তো একটু চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। তো এটাও খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। সবগুলো নাগেটস এখানে একই রকমভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর এখন এই ট্রেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এরই মধ্যে দেখা যাবে যে বাইরের যে কোটিংটা আছে সেটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর এটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এক এক করে নাগেটসগুলো তেলে দিয়ে দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এই নাগেটসটা ভাজার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলের তাপমাত্রার দিকে, মানে কম আঁচে এবং তেলটা যদি খুব বেশি গরম না হয় সেই হিসেবে যদি আপনি এটা ভাজতে যান ভাজতে কিন্তু পারবেন না। কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর দেখবেন যে এটা ফেটে যাবে, মানে নাগেটসগুলো খুলে যাবে। তো অবশ্যই এখানে নাগেটসগুলো পারফেক্টভাবে ভাজতে গেলে চুলার তাপমাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ চুলার আঁচটা বাড়িয়ে এখানে দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। কম আঁচে কিন্তু ভাজা যাবে না, আমি কিন্তু আবারও বলছি। যেহেতু ভেতরটা আগে থেকেই সেদ্ধ করা, মানে আলুর যে পুরটা তৈরি করে নিয়েছি, তো সেই হিসেবে বাইরের কোটিংটাই যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং বোঝা যাবে যে এটা মুচমুচে হয়েছে, তো সেই পর্যায়ে আসলে এটা তেল ছড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। তো নাগেটসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবং একটা নাগেটসও কিন্তু এখানে ভেঙে যায়নি, মানে ফেটে গিয়ে যে এর ভেতরে তেল যাওয়া সেটাও কিন্তু যায়নি। এখানে টমেটো সসের সঙ্গে আমি নাগেটসগুলো সার্ভ করেছি। নাগেটসগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর এখানে নাগেটস তৈরিতে আমি যে অরিগানোটা দিয়েছি আপনারা যদি না বুঝতে পারেন, আসলে পিৎজা তৈরিতে যে অরিগানোটা ব্যবহার করা হয় সেটাই এখানে দিয়েছি। অরিগানো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি একটু এটা খেয়েও দেখাচ্ছি, আসলে খুবই মজার হয়ে থাকে রেসিপিটি। তো চেষ্টা করেছি খুব সহজভাবে আলু দিয়ে একটা টিফিন বা বিকেলের নাস্তা আপনি যেটাই বলেন না কেন তৈরি করে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।